খালেদা জিয়ার জানাজা হওয়ার পরে কিছু শায়েখেরা ফতোয়াবাজি শুরু করছে, বলতেছে জানাজার নামাজে ভুল হয়ে গেছে, আব্দুল মালিক হাফিজাউল্লাহ হুজুর জানাজায় ভুল করছে। লক্ষ লক্ষ মানুষের জানাজা কেমনে এমন করলো? কারণ কি? বলতেছে জানাজাতে সূরা ফাতিহা পড়া হয়নি, অতএব সূরা ফাতিহা যেহেতু পড়েনি অতএব জানাজার নামাজ বাতিল। আমি এই সমস্ত শায়েখদেরকে বলতে চাই, আপনারা যে হাদিসের আমল করতে চান করেন। সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়, জানাজার নামাজ সূরা ফাতিহা না পড়লেও হয়। দুই ব্যাপারে ফতোয়া আছে, কোরআন হাদিসের দলিল আছে। এই যে লক্ষ মানুষের জানাজা হয়ে গেল, দয়া করে ফতোয়াবাজি করে জমিনে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। আব্দুল মালিক হাফিজাউল্লাহ হুজুর যেন তেন হুজুর না, ওই রকম তথাকথিত হাজারো শায়েখের ছাত্র হওয়ার যোগ্যতা নাই আব্দুল মালিক হাফিজাউল্লাহ হুজুরের। এই মানুষটা এত নিরহংকারী, এত সাদামাটা মানুষ, একটা ছিঁড়ে জুতো পরে তিনি নামাজ পড়াতে এসেছে 20-30 লক্ষ মানুষের। আলহামদুলিল্লাহ বলবেন না? একেবারে সাদামাটা নিরহংকারী একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের নেক হাত দিক, বলেন আমিন। কিন্তু ফতোয়াবাজি করে আজকে জাতির মধ্যে বিভেদ ছড়াচ্ছেন, মুসলমানদের মধ্যে ধোঁয়াশা তৈরি করতেছেন। হাদিসে এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়া, যদি সূরা ফাতিহা না পড়া হয় তারপরও জানাজার নামাজ হবে। তবে যদি সানা হিসেবে কেউ সূরা ফাতিহা পড়া যাবে, কোনো সমস্যা? তাহলে সূরা ফাতিহা পড়লেও জানাজার নামাজ হবে, না পড়লেও জানাজা হবে। এটা এই বিষয়ে বিভেদ রয়েছে, মতভেদ রয়েছে। আর এত বড় একটা জানাজার পরে আপনি ফতোয়াবাজি শুরু করলেন। এগুলো ফতোয়াবাজি হলো এই জাতির মধ্যে বিভেদ করার চেষ্টা। আলেমদের সাথে সম্পর্ক রাখলে যে সম্মান পাওয়া যায়, এটা গতকালকে বোঝা গেল বেগম খালেদা জিয়ার জানাজার দ্বারা। কথা বলেন না কেন? তার রাজকীয় বিদায় হলো। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো সেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে কারওয়ান বাজার থেকে শুরু করে শাহবাগ, পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য। এমনকি জানাজা যখন শুরু হয়েছে ছাদের উপরে পর্যন্ত দাঁড়িয়ে মানুষেরা নামাজে শরীক হয়েছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খালেদা জিয়া এত ভালোবাসা পেল কারণ কি? বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করে দোয়া করলো আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে। আমরা দোয়া করি আল্লাহর কাছে ওই বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দিক, বলেন আমিন। খালেদা জিয়া কতটা সৌভাগ্যবান, তার ওই লাশের কফিন ধরেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজহারি ভাই খালেদা জিয়ার কফিন ধরেছে, মামুনুল হক কফিন ধরেছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ জানাজায় গিয়েছে, এমনকি নামাজের যিনি ইমামতিত্ব করেছে জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আলেম সমাজের তাজ, মাথার গর্ব। কিন্তু গত স্বৈরাচার হাসিনা যখন এই বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম করেছে, আলেমদের জেলেবন্দি করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, এই তথাকথিত শায়েখদেরকে ওই জালেমের বিরুদ্ধে আমরা কোনোদিন ফতোয়াবাজি করতে দেখি নাই। এদের যত ফতোয়াবাজিকারী বিভেদ সৃষ্টি করার জন্য, সমাজে বিশৃঙ্খলা করার জন্য। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, খালেদা জিয়ার রাজকীয় বিদায় হলো, তার এত সম্মান দান করলো কে? কারণ একটা, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে। আর হাসিনা পালিয়ে গেছে, তাকে অপমানিত করলো কে? ও কিন্তু মাঝে মধ্যে আবার কিন্তু ভেলকি মারে, বলে সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু ভাইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু ভাইসো চট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর
কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। ওই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন যেদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই ভুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলতে হবে রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নেই। আর কিছু চুম্বক কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবন মানা আল্লাহ ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহ তাআলা নবীজির জীবন মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। ওই নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ দিনাজপুরে মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে বিনে হিসাবে যেতে হবে কোথায়? আরো ধরে বলেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এই দিনাজপুর জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? দিনাজপুরে আছে না নাই?
কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন তিন কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। লিল্লাহে তাকবীর। এটাকে প্রধান অতিথি জি আপনি বলেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ। না ওয়াজি হবে আর 15 মিনিট, টেনশন নাই, বসেন। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমিন কোন। আজকের প্রোগ্রাম থেকে তাকে আমরা অভিনন্দন জানাই। আমিন বলেন। এ মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীদের কাছে কিছু আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে কিছু সাহাবীরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবনে তিনটা কারণে আদর্শ মানা ফরজ করলেন। 1 নম্বর নবীজি শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজি হলেন শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি এটা আমি অবশ্যই আপনাদের বলবো। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলা জান্নাতের ভেতরে, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ
মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই বলো তো। এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মা বোনের আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, 5 মিনিট বসেন, তারপর আপনাদের আলোচনা শুরু হবে ইনশা। বাস ওদেরকে আটকায় রাখলাম, এখন ফিরে চলে আসেন। রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করছেন কয় কারণে? 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, নবী শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণ কি জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করলেন 3 কারণে। তার মধ্যে 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা, শেষ কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজিকে রহমত বানাইলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, এই নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। নবীর মতো এত বড় ইতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবীর জন্মের আগেই নবীর বাবা মারা গেছেন, কিছুদিন পরে নবীজির মা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচা, তার দাদা আবু তালিব, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলো, বড় করলো। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ দিনাজপুরের মুসলমান নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? এই বিষয়টা বোঝানোর জন্যই আমি আজকে এই আলোচনা শুরু করেছি। পুরো ওয়াজ যদি আপনি ভুলে যান কোনো আপত্তি নেই,